নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো নিরামিষ মাছের কালিয়া। খুবই টেস্টি, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। সবার প্রথমে নিয়েছি দুটো কাঁচা কলা আর এক বাটি সয়াবিন। গ্যাস অন করে কড়াই মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে সয়াবিন সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে অল্প লবণ দিয়ে মিনিট দুয়েক টাইম দিয়ে সেদ্ধ করে নিলাম সয়াবিন। এবার আলাদা পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে ওই কড়াইতে জল দিয়ে কাঁচা কলাও আমি সেদ্ধ করতে দেব, অল্প লবণ আর হলুদ দিয়ে। ঢাকা দিয়ে মিনিট চারেক টাইম দিয়ে কাঁচা কলাটা সেদ্ধ করে নেব। কাঁচা কলা সেদ্ধ করে প্লেটে তুলে ঠান্ডা করতে দিয়ে দিলাম। সয়াবিনগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে এভাবে সবগুলো সয়াবিন থেকে জল নিংড়ে নিচ্ছি। সবগুলো সয়াবিন থেকে জল ভালোভাবে নিংড়ে প্লেটের মধ্যে তুলে রাখলাম। কাঁচা কলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার কাঁচা কলা খোসাগুলো ওপরের দিকটা ছাড়িয়ে নিচ্ছি আর ভেতরে নরম অংশটা নেব। আর কাঁচা কলার খোসাগুলোও ভর্তা হয়, আপনারা বানাতে পারেন। এবার মিক্সি জারে দিয়ে দিচ্ছি সয়াবিন, ব্লেন্ড করে নেব। এইভাবে ব্লেন্ড করে নিলাম সয়াবিন। এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর কাঁচা কলাটাও আমি হাতে ম্যাশ করে সয়াবিনের সঙ্গে মাখিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব বেসন 3 টেবিল স্পুন আর দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দেব। এখানে আমি কোনো মশলা বেশি ব্যবহার করছি না। বেসনটা ভালোভাবে কাঁচা কলা আর সয়াবিনের সঙ্গে মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। আবারও আমি সয়াবিনের সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিরামিষ মাছ তৈরি করে নেব। হাতের মধ্যে এভাবে গোল শেপ করে তারপর মাছের আকারে গড়ে নেব। মাঝখানে এইভাবে ফুটো করে সব দিক থেকে মাছের শেপ দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল। সবগুলো এইভাবে নিরামিষ মাছের আকারে তৈরি করে নিচ্ছি। এইভাবে মাছের শেপে তৈরি করে নিরামিষের দিনে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এত সুন্দরভাবে নিরামিষ মাছের রেসিপি হতে পারে। এবার মিক্সি জারে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, আদার টুকরো, 4 থেকে 5টি রসুনের কোয়া আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। অল্প জল দিয়ে এই মশলাটা কিন্তু আমি পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে সবগুলো নিরামিষ মাছ ভাজতে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আস্তে আস্তে করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, তাহলে টেস্টটা ভালো হয় না। অল্প ভেজে নিলেই কিন্তু টেস্টটা ভালো হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। সবগুলো তুলে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিল স্পুন, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে দিলাম, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে সামান্য গোটা জিরে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা মিনিট দুয়েক টাইম দিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন আর সামান্য হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়েছি। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে মিনিট দুয়েক মশলাটা কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন ততই কিন্তু নিরামিষ মাছের কালিয়ার টেস্টটা ভালো হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব 2 বাটির মতো জল। যেহেতু কাঁচা কলা আর সয়াবিন দিয়ে নিরামিষ মাছ বানাচ্ছি, জলের পরিমাণটা একটু বেশি দিলাম আর পরিমাণ মতো
লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে 1 মিনিট ফুটতে দেব। ফুটে যাওয়ার পর দিয়ে দেব নিরামিষ ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মশলার সঙ্গে উল্টে পাল্টে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। আপনারা চাইলে ওপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা, এইভাবে নিরামিষ মাছের রেসিপি বাড়িতে একবার বানান, ভাতের সঙ্গে খান, খুব ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। বাই বন্ধুরা।